ফরিদপুরে শতাধিক গাড়ি নিয়ে শোভাযাত্রা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বিস্তারিত রয়েছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে। শনিবার সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার সংলগ্ন প্রার্থীর নিজ বাসভবন থেকে শোভাযাত্রা শুরু করে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ করেন। মোটর শোভাযাত্রার অংশ নেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, সদর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিন সহ অসংখ্য নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়তে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই ধারাবাহিকতায় ফরিদপুর ৪ আসনে আল্লামা মামুনুল হক দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসনে গণসংযোগ করেছি। তিনি আরও বলেন, এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। সাংবাদিক সাহেবরা ভালো করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্ত্রাস দুর্নীতি মুক্ত ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজ আমরা সদরপুর চরভদ্রাসন 2 থানাব্যাপী আমরা গাড়ি রেডি করি এবং মাদকমুক্ত ও সুন্দর দেশ গড়ার লক্ষ্যেই আমরা আমাদের 2 থানার সমস্ত জনগণদেরকে জানিয়ে দেই যে আগামী দিনে ইসলামের বিকল্প কিছু নেই। আমাদের সমস্ত ইসলামী দলগুলি একত্রিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে আজকে আমরা শোডাউন করে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি যে আমরা আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ ক্ষমতায় গিয়ে সংসদে ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করে যাতে দেশের সুনাম এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা কাজ করে যেতে পারি। আজকের এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এই কারণে আজকে আমরা আমাদের এই গণসংযোগ চালিয়েছি এবং সমস্ত জনগণের মাঝে এটা প্রকাশ করেছি।